তো বাড়ি ফেরার পথে এতটা কষ্ট করে আমাদের যে ফিরতে হবে তোমাদের কি বলবো সেটা বলার বাইরে। দেখো একটু বসার জায়গা অবধি পাই। নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বারটি ছিল বুধবার, ছিল মহাশিবরাত্রি। যেহেতু আজকে আমি পুজো করতে পারবো না, এবছর জল ঢালতেও পারবো না, তাই দেখো সকাল সকাল স্নান করে ঠাকুরকে নমস্কার করছি। আর এদিকে দেখো সোনা কি করছে, প্রচুর খুবই দুষ্টামি করছে ও। আর এখনো অবধি দেখো কিন্তু ব্রাশ করা হয়নি, ব্রাশ হাতে নিয়ে রয়েছে। আর দেখো সকাল সকাল পাখির এরকম একটা কিচিরমিচির আওয়াজ আমাদের শহর এলাকায় কিন্তু শোনা যায় না, গ্রাম সাইডে এটা দেখো ভীষণ কিন্তু ভালো লাগে। আর এটা হয়েছে আমাদের বাড়ির তুলসীতলা, এর আগের ব্লগে আমি তোমাদের দেখিয়েওছিলাম। আর সোনা দেখো আমার পিছন পিছন ঘুরছে। তো গাইস দেখো সকালবেলার জন্য হচ্ছে লুচি তরকারি হবে। তো লুচি তরকারিটা আমি করছি, মা পূজার কাজে ব্যস্ত আছে। আর এদিকে দেখো মা করছে পূজা। আজকে মা কিন্তু মনসা মহাদেব আর কালী ঠাকুরও রয়েছে আমাদের বাড়ির পাশেই, তো ওখানে ভোগ দেবে। তো যাই হোক মার একটু পূজা দিতে আজকে অনেকটাই কিন্তু লেট হচ্ছে। তো গাইজ দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সিংহাসন। এখানে আছে রাধাকৃষ্ণ আছে, লক্ষ্মী আছে, আরও মা কি ঠাকুর এখানে রেখে। তো এই সিংহাসনটা কিন্তু অনেক বছরের পুরনো, তো ভীষণ সুন্দর কিন্তু সিংহাসনটা দেখো তোমরা। তো আজকে আমরা বিকালের ট্রেনে আবার রিটার্ন করছি, ব্যাক করছি আলিপুরে। তো যাই হোক অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, সেই যে সকালবেলা তোমাদের সামনে দেখা হয়েছে আর তোমাদের সামনে আসা হয়নি। আর এদিকে দেখো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসছি। আর আজকে মা করেছে একদম নিরামিষ, যেহেতু মহাশিবরাত্রি তো সেজন্য আর কি নিরামিষই করেছে। তো যাওয়ার আগে দেখো আমি একবার করে নিচ্ছি ঠাকুরকে নমস্কার। তো দেখো এখন চলে এসেছি, এটা হচ্ছে দিনহাটা স্টেশনে। আর স্টেশনে এসে তো আমি পুরো অবাক, দেখো এতটা ভিড় ছিল তোমাদের কি বলবো। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি, আমাদের ট্রেন ছিল 3:50-এ। তো আমরা কিন্তু আধ ঘন্টা আগেই চলে এসেছিলাম। এসে তোমাদের দাদার টিকিট কাটলো, তো ওখানেই মোটামুটি 10 মিনিটের মতো লেগে গেছিলো। তো এদিকে খাচ্ছে চিপস। তো চিপস খেতে খেতে কিন্তু আমাদের ট্রেনও এসেছিল। তো ট্রেন এসছে, ভিতরটা আমি তোমাদের অবশ্যই শেয়ার করব। ভিতরটা পুরো আমি অবাক হয়ে গেছিলাম। এরকম অবস্থা আমি এর আগে কোনোদিন দিনহাটা থেকে আলিপুরে কোনোদিনও আমি এভাবে যাইনি। এতটা খারাপ অবস্থা ছিল ট্রেনের ভিতরে, তোমাদের কি বলবো, বসার অবধি জায়গা ছিল না। গাইস তোমরা দেখো দিনহাটা থেকে আমি যে কিভাবে গিয়েছিলাম তোমাদের কি বলবো, এতটা ভিড় ছিল, একটু বসার জায়গা পাইনি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই